আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আমি আজ জালি কুমড়োর খোসা ভর্তা করব। এর জন্য প্রথমেই আমি একটা জালি কুমড়ো নিয়ে নিয়েছি। জালি কুমড়োটা আস্ত থাকা অবস্থায় আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন জালি কুমড়োটা থেকে খোসা ছাড়িয়ে নিব। আমি কুমড়ো থেকে সবটুকু খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার কুমড়ো থেকে সবটুকু খোসা ছাড়ানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণে তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দিব কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা এখানে একদম কমপ্লিটভাবে ভেজে নিতে হবে। যখন এভাবে লাল হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা রসুন কুচি, দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে আমি মাছের সাথে ভেজে নিব। পেঁয়াজ রসুনগুলো খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না, নরম নরম হয়ে আসবে ঠিক ওই পর্যায় পর্যন্ত আমি নেড়েচেড়ে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিব। আমি এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে ওই কড়াইয়ের ভিতরেই আমি দিয়ে দেব আর কিছুটা তেল, দিয়ে দেব কিছুটা আস্ত জিরে। আস্ত জিরেগুলো আমি 8-10 সেকেন্ডের মতো ভেজে নিব। জিরেগুলো খুব বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। সেক্ষেত্রে আমি 8-10 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আগে থেকে ছাড়িয়ে রাখা খোসাগুলোকে, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা খোসার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি নেড়েচেড়ে লবণটা খোসার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ পর্যায়ে চুলোর আঁচটা বাড়ানো যাবে না, সামান্য আঁচে ভেজে নিতে হবে। আমি এখন ঢাকনাটা তুলে দিয়ে আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে দেবো। উল্টে পাল্টে নেড়েচেড়ে দিতে হবে, তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হবে। আমি নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার অপেক্ষা করব। ঢাকনাটা তুলে দেব। আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে দিব। এখনও খোসাগুলি সিদ্ধ হয়নি। আমি আবার ঢাকনাটা দিয়ে দিব। নেড়েচেড়ে খুব ভালো করে আমি ঢাকনাটা দিয়ে আবার ঢেকে জাল করব। ঢাকনাটা তুলে দিব। এ পর্যায়ে এই যে দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমার ভর্তাটা খুব ভালোভাবে বেটে নিতে হবে। আমি শিলপাটায় ভর্তাটা বেটে নিব। আমি এখানে শুকনো লঙ্কাটা নিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাও নিতে পারেন। ভর্তার জন্য আমার কাছে শুকনো লঙ্কাটাই বেশি ভালো লাগে, তাই আমি শুকনো লঙ্কাটা নিয়েছি। আপনারা কাঁচা লঙ্কা নিতে পারেন। আমি এগুলোকে খুব ভালোভাবে মিহি করে বেটে নিব। ভর্তাটা অবশ্যই খুব সুন্দরভাবে মিহি করে বেটে নিতে হবে। এগুলো বাটা হয়ে গেলে এ পর্যায়ে আমি বেটে নিব আগে থেকে ভেজে রাখা খোসাগুলোকেও আমি একদম সুন্দরভাবে মিহি করে বেটে নিব। এই যে দেখুন আমার ভর্তাটা রেডি। আপনারা এখনও যারা ভর্তাটা খাননি অবশ্যই ট্রাই করবেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।